রাজা জানেন এই প্রহজন চলে রাজার মাথার চলে এবং প্রহজন জানেন যদি নাকি সঠিকভাবে তোলা পার করে দাঁড়াতে তোর চাকরি চলে যাবে। ঠিক বিশ্বাস ও বিশ্বাসের ব্যাপার একজন রাজা একজন প্রহজন বিশ্বাস করবে এবং একজন প্রহজন রাজাকে বিশ্বাস করবে। সেই বিশ্বাস নিয়ে চলতে হয়। আমি অত্যন্ত দুঃখ সহ বলতেছি, আমি গত সোমবারের আগের সপ্তাহে আমি কাজে ছিলাম। কাজে থাকা অবস্থায় আমাকে ধরে নিয়ে আসছে। আসার সময় আমি আমার যে কাজ করতে সেই কাজের শেষকে বলেছি যে আমি এখন চলে যাচ্ছি, পুলিশ আসছে। তো পুলিশকে আমার সে বলেছে তো তিনটায় গেলে চলে না, পুলিশ না করেছে না, তিনটায় গেলে চলে না, সে এক করে যেতে হবে। আমি চলে গেলাম এবং যাওয়ার সময় আমার শেষকে বললাম যে প্লিজ তুমি অন্য কাউকে বলবো না, আমাকে যে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এই দিন এবং এর পরের দিন আমার মায়ের আমার হাসপাতালে গিয়েছে, কিন্তু আমার সেই কাউকে বলে নাই। ঠিক পরের দিনে আমি কাজে গিয়েছি। কাজে যাওয়ার পরে আমরা যে জায়গায় কাজ করবো সেখানে আজকের এই আমাদের বাংলা ভাষার প্রথম দিন আমরা পালন করতেছি। আমরা এই প্রবাসের টাইম যেভাবে করতেছি শুধু আমাদের জন্য না, আমাদের উপস্থিতি এই কারণে যাতে আমাদের এই বাচ্চাদের এই শিক্ষা দিতে পারি যে এটা আমাদের বাংলা সালের প্রথম দিন, এইটা বাংলা কালচারের সৃষ্টি। এটা যদি আমাদের ইচ্ছা থাকে এইখানে বাইকাও বাংলা বাংলা লেখাপড়ার কাছে একটু শিক্ষা দেওয়া যায় সবার যদি ইয়ে থাকে। এইটাই আমাদের কালচারকে ধরিয়ে রাখার। এরা যদি বাংলা কথা না বলতে পারে এত এরা বুঝবে না যে বাংলাটা কি। এই দিকে যাতে সবার একটু আগ্রহ থাকে, এই উদ্দেশ্যেই আমাদের এই সমিতি এবং আমাদের এই সবার যে উৎসাহ জীবিত দিয়ে আসে। আমাদের যতটুকু সহযোগিতা ওখানে বাচ্চা আছে এবং যদি ভবিষ্যতে আরো আশা করি এটা সম্পূর্ণ হতে পারে। যদি এমন কিছু আমাদের কারো মাঝে কারো চেষ্টা হয় তাহলে আপনারা আমি বিশেষ আশা করবো এই ব্যাপারে চেষ্টা করবো। আর যদি না হয় তাহলে আমরা আমাদের কালচারে নাই, আমরা দেশে আছি, আমাদের যতটুকু সম্ভব এটাকে সাহায্য করা যাতে কোনো আরো একটা করছে এটার পরে আরেকটা পরিবর্তন না করে সবাই তাদের যতটুকু পারে। আমাদের ছোট ভাই ফারুকের ওর কিছু হৃদয় বিদারক বক্তব্য শুনে আমরা মর্মাহত। আমি আমাদের কমিটির পক্ষ থেকে বলতে চাই, ওদের মধ্যে যে দুর্ঘটনা ঘটেছে এটার জন্য আমরা সহমত। আজকে ফারুক এখানে বক্তব্য দিয়েছে, ফারুকের বউ আছে পদ্মা, ফারুক যেমন আমাদের কমিটির সদস্য, পদ্মাও আমাদের সদস্য। আমাদের যদি প্লানে মুছে দিয়ে তুমি এমন কিছু নতুন নিয়ে আসো যার মধ্যে শুধু সুগন্ধ ছড়ায়, দুর্গন্ধ দূর হয়ে যায়। আমি সেই প্রত্যাশায় সেই নতুন বসনের প্রজন্মে আজকের সুবিবৃন্দ, আজকের সম্মানিত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির শ্রদ্ধেয় মুরব্বিয়ান, শ্রদ্ধেয় ভাবিরা এবং ছোট বাচ্চারা এবং
সহযোগী ভাইয়েরা, অনুষ্ঠান নেই, শুধু আমরা সবাই একত্রিত হয়ে মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, নতুন বৎসরের আমেজ গ্রহণ করার জন্য নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতি, বাংলা, সেই বাংলাদেশ গর্ব, সেই বাংলাকে আমরা কখনো বিদেশে থাকিয়ে বলতে পারবো না। আর তাকে স্মরণ রাখতে হলে আমাদের নতুন প্রজন্মকে তাদের নিজস্ব সংস্কৃতিকে ভাবধারায় নিয়ে গড়ে তুলতে হবে, কারণ সেটা আমাদের দায়িত্ব। তাই আমাদের এই ছোট আয়োজন, বৈশাখী মেলা এবং পিঠা উৎসব, গান বাজনা, নাচ, বিভিন্ন অনুষ্ঠান থাকে, কিন্তু এবারে কিছুই নেই। কারণ আমাদের সমাজ বৈচিত্র্যময় সমাজ, যে সমাজের অনেক দিক বিবেচনা করতে হয়। এখানে আমাদের মধ্যে বিভেদ কিছুটা রয়ে গেছে। আমরা গান বাজনা করলে আমরা শুধু গান বাজনাই করে থাকি, এ সময় কি করেছে, কিছুই করে নাই। এই আরো বদনাম ব্যাটালিয়ন গুলো হয়ে গেছে, সব ব্যাটালিয়ন গুলো হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা বলে ব্যাটালিয়ন, হ্যাঁ নিজে পাত কে দো বাবা, পাদের বড় সব ব্যাটালিয়ন সামনে পাঠাই দিচ্ছি। আরে যত বাচ্চারা আছে সব আমার